গাছ, তারপরে একটা লাউ গাছ। এই লাউ গাছটাও না এতটুকুন ছিল, ছোট্ট ছোট্ট এনে লাগি। এখনো ধরে নাই, তুলবো একটা তুলি আর একটা থাক, গাছেও থাকতে হয়, সব তুললে হয় না। এই গাছে কালকে জল দিছিলাম, আজকে আবার দেওয়া লাগবে। লাল মাটি না, লাল মাটি সহজে পুড়ে যায়। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ব্লগে। আর চলে এলাম ছাদে, হ্যাঁ, গাছের যত্ন নিতে, গাছগুলোকে জল দিতে। তো কাল দিয়েছিলাম, এত রোদ না, আমার গাছগুলো না সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছ খুব সুন্দর হচ্ছে। তার জন্যই হচ্ছে প্রতিদিন আসা, প্রতিদিন আসি না, একদিন বাদে বাদে আসি। কাল এসেছিলাম, কাল একটা গাছ লাগিয়েছি, টমেটো গাছ। তো আজকে আবার চলে এলাম সেটা দেখতে, যে কেমন আছে, মরে গেল নাকি, ঢুলে গেল নাকি। এটাই, এই তো এখানে সব গাছ। মূলত শখ করি হচ্ছে গাছ লাগানো, অনেসার খুব শখ করে গাছ লাগাতে, সবাই লাগায়, সবার কাছে ফল হয়, বেগুন হয়, তারপরে টমেটো হয়, এটা ওটা হয়, তো ওর খুব শখ করে। তো তার জন্যই হচ্ছে এখানে দুটো বেগুন গাছ লাগানো। আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা গোলাপ ফুল। এই গাছটা মানে এই গাছ তো না, এই ডাল, হ্যাঁ, ডাল থেকেই গাছ হয়েছে। তো প্রথম ডালে প্রথম গোলাপ, কত বড় হয়েছে গোলাপটা, এটা হচ্ছে এই গাছের প্রথম ফুল, হ্যাঁ। তো অনেকটা বড় হয়েছে, আশা করি এরপরেও আরও ফুল দেবে, খুব ভালো হবে গাছটা। আর এখানে কাল লাগিয়েছি, হ্যাঁ, কাল লাগিয়েছি এই টমেটো গাছটা, ছোট্ট গাছটা, তবে বড় হতে সময় লাগবে না, তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো তাই দেখতে চলে এলাম, উপরে খুব রোদ, তো ঢুলে যেতে পারে, মরে গেল নাকি, তার জন্যই হচ্ছে আসা। আর এখানে একটা পেঁয়াজ গাছ লাগিয়েছে অন্বেষা, আর ওখানে আছে রসুন গাছ, তারপরে একটা লাউ গাছ। এই লাউ গাছটাও না এতটুকুন ছিল, ছোট্ট ছোট্ট এনে লাগিয়েছিলাম 10 টাকা দিয়ে। তো কত বড় হয়েছে গাছটা, আশা করি হবে, হ্যাঁ। আর ওখানে ধনে বুনিয়েছে, মানে ধনের বীজ ওখানে বুনানো আছে, হয় কি না কে জানে। আর এখানে লাগিয়েছে একটা সিম গাছ, মানে সিম গাছ তো না, সিমের বীজই লাগিয়েছিল, অন্বেষা লাগিয়েছিল বীজই, তো তার থেকেই গাছ হয়েছে। আর এখানে জাংলা দেওয়া, দড়ি দিয়ে জাংলা দিয়ে দিয়েছি, এবার দেখি হয় কি না, আশা করি হবে, হতে তো হয়। এখানে ফুল হয়েছে, দেখি ফুল এসছে, হ্যাঁ, তো দেখি সিম হয় কি না। আর ওখানে আছে কচু গাছ, এটা ওটা আর কি সবাই লাগিয়েছে গাছ এখানে, শখ করে লাগিয়েছে, এই তো ছাদের পরে। আর উপরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গাছানো গুছিয়ে লাগিয়েছে সবাই, হ্যাঁ। এখানে সবাই আর কি টুকিটাকি গাছ লাগিয়েছে। এখানে আবার যে ডাঁটা শাক হচ্ছে, তারপরে একটা লেবু গাছ, এখানেও একটা কি গাছ, এটা কি গাছ বলতে পারবো না, শশা গাছ না ঝিঙে গাছ বলতে পারবো না। আর এখানেও টমেটো গাছ, ফুল গাছ, সব গাছ, হ্যাঁ, সুন্দর করে লাগিয়েছে, ভালো লাগে দেখতে, পরে আসলে না ভালো লাগে দেখতে। আর এখানে আরেকটা ফুল ফুটেছে, গোলাপ ফুল, এটাও আমার গাছ। এই ফুলটা একটু অন্যরকম, এই গোলাপটা একটু অন্যরকম, অন্য সাইজের, অন্য জাতের আর কি। আর এখানেও এই তো বড় একটা ফুল ফুটে আছে। আমার ফুলটার কিন্তু এবার ঝরার সময় হয়ে গেছে, অনেক দিন হলো ফুটেছে, এবার ঝরে যাবে, আর থাকবে না হয়তো। তো বন্ধুরা, এখানে আমি জল দেবো, এখানে বালতিতে করে জল এনেছি, সব গাছে একটু একটু করে হচ্ছে জল দিয়ে যাব। এখানে লাল মাটি, তো লাল মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, গাছের গোড়া এঁটে যায়, মানে শক্ত হয়ে যায়, গাছের গোড়া শক্ত হয়ে গেলে কিন্তু গাছ বাঁচে না, গাছ বড় হতে চায় না সহজে। তো তার জন্য আমি প্রতিদিনই একটু একটু করে জল দিয়ে যাই, বেশি দিতে হয় না, প্রতিদিন দিলে একটু একটু দিলেই হয়ে যায়। তো সব গাছে একটু একটু করে জল দিয়ে দেবো। আর এই গাছে জল দেওয়াই আছে, দিতে হবে না, নতুন লাগিয়েছি তো, কম জল দিলেও হবে। আর এটা সিম গাছে একটু বেশি করে দিই, ফুল ফুটছে তো, বেশি জল পেলে ফুলগুলো ঝরে যাবে না, ফুল থেকে ফল হবে, সুন্দর হচ্ছে গাছটা। সত্যি কথা বলতে বেশিরভাগ সময় রুমে থাকা হয়, বাইরে তেমন বেরোনো হয় না, বাইরে তেমন আসা হয় না। তো যখনই উপরে আসি অনেকটা সময় উপরে কাটাই। তো এসছি 10:30 বাজে, এখন 11টা বাজতে গেল, তো অনেকটা সময় হলো এসছি। তো এসে জল টল দিলাম, উপরে আসলে একটু ভালো লাগে, মানে উপরে সবার গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখি, সবাই গাছ লাগিয়েছে, কারু গাছে ফুল হচ্ছে, কারু গাছ সবে হচ্ছে, কেউ সবে গাছ লাগিয়েছে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে। উপরটা একটু খোলামেলা আছে, সুন্দর। তো তার জন্য হচ্ছে উপরে একটু বেশিক্ষণ সময় কাটাই। তো অনেকক্ষণ এসেছি, এবার নিচে যাবো, জল দেওয়া হয়ে গেছে, সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। তো অনেসার পরীক্ষা এসে গেছে, তার জন্য হচ্ছে বিকেলবেলা আসা হয় না, আমি কিন্তু এই সকালেই আসি জল দিতে, প্রতিদিন সকালেই আসতে হয় উপরে জল দিতে, অনেককে স্কুলে রেখে তারপরে হচ্ছে উপরে আসি গাছে জল দিতে, তারপরে গিয়ে হচ্ছে রান্নাবাড়া করি। তো বন্ধুরা, এখন চলে যাবো নিচে। আর আমাদের ছাদ বাগান তো আপনাদেরকে দেখালাম, কার কী গাছ, আমরা কে কী লাগিয়েছি। তো গাছে ফল হচ্ছে, হ্যাঁ, গাছে মানে সবজি হচ্ছে, সিম হবে, তারপরে একটা ছোটো লাউ গাছ লাগিয়েছি, ওটা হবে, বেগুন গাছে বেগুন হবে। তো সঙ্গেই থাকুন, দেখতে পারবেন। তো এবার চলে যাচ্ছি নিচে, সব গাছে জল দেওয়া হয়ে গেছে। উপরটা কত সুন্দর বলুন তো,
সব সময় কিন্তু ঘরে থাকা হয়, সারাদিন ঘরেই থাকি, ঘরে কাজ, ঘরে খাওয়া, আবার ঘরেই বসে থাকা। অনেশা যখন পড়তে বসে তখন হচ্ছে ঘরেই বসে থাকি ওর সাথে, তা না হলে কিন্তু হয় না, ও পড়ে আর আমি বসে থাকি, সুন্দর লাগে। এখানে একটু ছায়ায় দাঁড়িয়েছি, ভালো লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, মানে সময় কাটায় একা একা আর কি। ফিরে এলাম রান্নাবান্নায় বন্ধুরা, রান্না করতে হবে, তার জন্য সবজি কাটতে হবে। এখানে আমি সবজি নিয়েছি, এখানে রয়েছে উস্তে, ঢ্যাঁড়স, এখানে নিয়েছি বেগুন। তো কী দিয়ে কী রান্না করবো এখনও ঠিক হয়নি, ভাবছি ঢ্যাঁড়সের তরকারি করব আর বেগুন ভাজি করবো, তো সেগুলি। দেখতে দেখতে বেলা চলে গেল বন্ধুরা, আমি আবার হচ্ছে বেগুন গাছের চারা দিচ্ছি। হ্যাঁ, বেগুনের বীজি ওটা বুনছি। এটার মধ্যে একজন দিল আমাকে, একটা বোন আমাকে দিল। হ্যাঁ, এখানে বেগুন গাছে ছোট ছোট বেগুন আছে না, ছোট বেগুন গুলো হয়, তো ওরই হচ্ছে বীজি, তো তার চারা দিচ্ছি এখানে বাটির মধ্যে। এই বাটিটা ভালো না, ফাটা, তো তার ভিতরে দিচ্ছি। এখানে 3-4 রকমের বিচি রয়েছে। এটা হচ্ছে টমেটোর বিচি মনে হচ্ছে, টমেটোর বিচি। আর এটা হচ্ছে বটবটির বিচি, আর রয়েছে একটা শসা আর বাঙির বিচি এটা। আর এখানে হচ্ছে বেগুনের বিচি, বেগুন, ছোট বেগুনের বিচি। তো এগুলি এখন এর ভিতরে বুনাবো। হ্যাঁ, এগুলো আমি আলাদা রেখে দিচ্ছি, এটাও দিয়ে দিই, তাই না? এটা আলাদা বুনবো পরে। তাহলে বন্ধুরা আজকে দুপুরের খাবারে কি থাকছে, ঢেঁড়সের তরকারি আর হচ্ছে বেগুন ভাজি। তাহলে বন্ধুরা বাসা বাড়িতে থেকেও ঘরে বাইরে ছোট ছোট কাজ করে নিজের মনকে ভালো রাখার একটু ছোট্ট প্রচেষ্টা। তো সারাদিনে টুকিটাকি এরকম কাজ করি, একটু গাছ লাগাই, গাছের যত্ন নেওয়া, তারপরে বাইরেটা একটু পরিষ্কার করা, এটা ওটা, মানে এরকম কাজ করি হচ্ছে দিনটা কেটে যায়। এখন তো লাঞ্চ টাইম, একটু পরে অন্বেষার বাবা চলে আসবে খেতে, তারপরে অন্বেষা আসবে, তো তারপরে খাওয়া দাওয়া, আবার লেখাপড়া, আবার হচ্ছে অন্য কাজ। হ্যাঁ, তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।